ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি যখন কিছুটা থিতু হয়েছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে টিটাগড়ে রহস্যময় বোমা বিস্ফোরণ। টিটাগড়ের একটি বহুতল আবাসনে রহস্যময় বোমা বিস্ফোরণকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিস্ফোরণের জেরে কেঁপে উঠেছে গোটা এলাকা। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকাবাসী। সোমবার সকালে টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনে চিলেকোঠায় এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা এবং বিস্ফোরণের অভিঘাতে চিলেকোঠার পাশাপাশি আশেপাশের অন্তত 3টি ঘর ভেঙে যায়। এই অপ্রত্যাশিত ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন তারা। প্রাথমিকভাবে বোমা বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী। ঘটনার আকস্মিকতা এবং ব্যাপক ক্ষয়ক্ষতি স্বাভাবিকভাবে স্থানীয় মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ আশেপাশে বাসিন্দাদের সাথে কথা বলে এবং ঘটনার সূত্র জানার চেষ্টা করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এই রহস্যময় বিস্ফোরণের নেপথ্যে আসলে কী কারণ রয়েছে তা জানতে এখন সকলের দৃষ্টি পুলিশের তদন্তের দিকে। দাদা আপনি তো জানেন একটা কথা, কেউ কারো উপর উঙ্গলি তুলতে পারে। আগার আমার ওই একটুখানি ঘর আমি নিয়ে কি করব? এইটাতে একটা ফ্ল্যাটে 60 কামরা ঘর আছে, এইটা একটা কমনিং হল নিয়ে ওইটা ব্যবহার হতো, ঠিক আছে? তো আমি ওর ঘর নিয়ে কি করব? আমার কি ওইখানে কাপড় আছে ইয়া জামা আছে? আরে আরে ভোটে তো ও সময় ও বললো না, আজকে ইলেকশন সময় এরকম একটা উঙ্গলি তোলা হচ্ছে, এটা তো বাইরে তদন্ত করো পুলিশ। আবার ও বলছে তদন্ত তো করবে, তদন্ত করবো, আমরা সঙ্গে আছি। যে এর পিছনে দেশা হবে, কেউ কার উপর উঙ্গলি তুলবে? আপনার উপর আমি উঙ্গলি তুলতে পারবো কি? আপনি জবরদস্তি আমার ঘরে গিয়ে টাকা নিয়েছেন, তো কি হবে? এটা তো সাবিত করতে হবে না? আমরা তো এখানে সেবা করছি, আপনি এখানে আগে জানছেন মিডিয়া ভাবে, আপনি এলাকার মধ্যে ঘুরুন, ঘুরে সার্ভে করুন কি আমি কি কাজ করি। আমি গরিব লোককে ঘর দিলিয়ে দিই, যা ঘর দিয়ে বেঘর ওকে আমি ঘর দিই। আরে দাদা দেখুন একটা এটা তো আছে। আরে দাদা একটা কথা একটা শুনে কে থাকতো, আপনি আমার কমই আছে, আমি কার সঙ্গে এরকম আমি এই ঘরের ছেলে, আমি একটা ভালো এখানে এতদিন দিয়ে পরিবেশ মধ্যে এলাকাটা শান্তি বিবেকে চলছি। আজকে উঠতে পারে তো, আমি একটা কনসিডারছি রুলিং পার্টি, তো উঙ্গলি উঠবে না? কার সামনে উঠবে? আগে এইখানে কিছু একটা হলো তো এইখানে সবচেয়ে বড় 50টা মিডিয়া চলে আসবে। আমি আগে ভালো কাজ করব তো এইটা দেখাবে না কি আর মানমন্ডল এই ভালো কাজটা করেছে, এই আগুন লাগলো, এই পুরো ঘর জোরে রাখ হয়ে যেত, আমি সালা ঘর মধ্যে খালি গায়ে আমি দৌড়লাম রাত্রিবেলা, তো কি আছে আমার বিচার না? এখন একটা বিস্ফোরণ আরে তো হয়েছে, তো পুলিশ তদন্ত করছে, তো আমি কি হচ্ছে? আমি কি আল্লাহ? আমি দেখছি বস যে বি করেছে ওর পিছনে ওনাকে বার করা হোক, আর যে সাজিদ করছে আমাকে ঘটনা নিয়ে কেউ করাতে পারে আমার পিছনে, কেন আমি তো কাজ করি, কেন কাজ লোককে পছন্দ হতে পারছে না কি অনেক কাজ করছে, একটা সাজিত হতে পারে। আর এটা আমি পুলিশ উপর আমাদের যা সিপি সাহেব আছেন ওনার উপর নির্ভর থাকি, যখন দিয়ে এসেছেন এখানে অনেক ক্রাইম যা আছে সব ক্রাইম ছেড়ে পালিয়ে গেছে আর সব জেলে চলে গেছে, এখানে ক্রাইম মনে কোনো চিজ না। লেকিন নতুন দিয়ে কোথা দিয়ে উঠলো এটা আমি সিপি সাহেবকে বলুন এটা ইনকোয়ারি করুন আর সাকসেস বার করা জানি কে এর পিছনে আছে। অবশ্যই কিছু হতে পারে, তদন্ত করেছেন তো, আমার ভরসা আছে, আমাদের কমিশনার উপর থানার উপর ভরসা আছে কি যা বি আছে দেশদ্রোহী চা যে বি আছে या যেরকম ঘেননা কেউ কাজ করেছে তো ওকে আমাদের সিপি সাহেব বকসবেন না। এটা আমি এই 4 তলায় বিস্ফোরণ, পার্শ্ববর্তী বাড়ি যে আছে একাধিক ক্ষতিগ্রস্ত, সেটা আপনি কাউন্সিলর হিসেবে দেখুন, আপনি বলছেন তাহলে আপনি জিজ্ঞেস করুন, এইখানে আন্ধার মধ্যে 6টা 7টা বাড়ি উড়ে গেছিল,
আমি একদিন মধ্যে ওকে রিপেয়ারিং করলাম, আগুন লাগলো এখানে 5-6টা ঘর জ্বলে গেল, আমি দাঁড়িয়ে সব ঠিক করা দিলাম। এটা আমাদের দায়িত্ব হচ্ছে। কেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা আমাদের মুখ্যমন্ত্রী শিখান কি মানুষের পাশে থাকুন। তো আমরা দিন রাত দেখি না, মানুষের বিপদ মধ্যে আমরা আগ মধ্যে ঝাঁপ মেরে দিই, তো কাজ করি। হ্যাঁ করবো কেন না, আমরা তো হামেশা হেল্প করি। এত ভারী ভারী কাণ্ড হয় তো আমরা পুলিশের সাথ করি। এত যেখানে রোড অপরোধ হয়ে তো আমরা তো আছি, তো আমরা কেন আছি দাদা, কাজ করার জন্য আছি মানুষের পাশে। সামান্য আহত ব্যাপার নেই, ব্যাপারটা আছে ওখানকার কাউন্সিলরের বাড়িতে, ওই বাড়িতে কাউন্সিলরই থাকে, ওরই বাড়ি কি মন্ডলবা আমরা জানতাম। এতে ক্রিমিনাল একটা, আপনি জানেন তৃণমূল কংগ্রেসের টিটাগড় কেন সারা বাংলায় কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান এসব ক্রিমিনালরাই হয়। তো ওখানে ওর নোটোরিয়াস ক্রিমিনাল, অনেকবার NDPS খেয়েছে। আরমান মন্ডল কাউন্সিলর, ওখানে অনেকবার NDPSও খেয়েছে ও। তো সেই এখন ওখানে কাউন্সিলর, ওরই বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল, বিস্ফোরণ হয়েছে, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। একটা ছাদের বাড়িতে, 4তলা না 5তলা বাড়ি আছে, সেখানে বিস্ফোরণ হয়েছে, পুরো দেওয়াল ভেঙে পড়ে গেছে। আপনার মনে আছে ওই বউবাজারে রশিদ খানের ডেরায় বোম বিস্ফোরণ হয়েছিল, 90 জন 95 জন মারা গেছিল। এটাকে আপনি ছোট ঘটনা ভাববেন না। আপনি দেখুন, যেরকম পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ, আমাদের টেররিস্টদেরকে আমরা মেরেছি, ভারতবর্ষ মেরেছে, আপনি সেম প্যাটার্নটা নিয়ে আসুন পশ্চিমবাংলায়। ওই টিটাগড়ে ওই বাড়ি থেকে ক্যান্টনমেন্ট এরিয়া কত দূর, যেখানে আর্মি, যেখানে এয়ারফোর্সের এরিয়া আছে, এখানে আর্মি ইন্টেলিজেন্সের দরকার আছে এই ইনভেস্টিগেশনে। কেন এটা আর্মি ক্যান্টনমেন্ট এরিয়ার উপরে থ্রেট আমি মনে করি। কেন আনসারুল বাংলা যেভাবে পশ্চিমবাংলার উপরে চারোদিকে ছড়িয়ে গেছে, হাজার হাজার স্লিপার সেল ঢুকে গেছে, এই ছেলেটা, এই কাউন্সিলরটা এ স্লিপার সেলের কাজ করছে না, এটা একটা বড় তদন্তের ব্যাপার আছে। আর্মি ইন্টেলিজেন্স এই ব্লাস্টটাকে তদন্ত করা উচিত। কি ব্লাস্ট ছিল, তার কারণটা কি আছে, কি পিছনে, কেন ক্যান্টনমেন্ট পাশে, আপনি ওখান থেকে ছোড়া দূরে ক্যান্টনমেন্ট এরিয়া পাবেন, সেখানে এয়ারফোর্সের স্টেশন আছে, হেল আছে, এখানে আপনার আছে, আর্মিরা থাকে ওখানে, আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া আছে, সেই জায়গাতে পাশে অত ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, আশেপাশে লোকরা মানে কীভাবে বিকট একটা শব্দ শোনা গেছে, আর ছাদ পুরো ভেঙে পড়ে গেছে। দেখুন, আগে বিস্ফোরণ আর এখনকার বিস্ফোরণের মধ্যে তফাৎ আছে। এই ছাদের উপরে জীবনে আমরা শুনিনি কি ছাদের উপরে 4তলা ছাদের উপরে বিস্ফোরণ হয়েছে, আমরা জীবনে শুনিনি। আমরা তো এলাকার বহুদিন ধরে বসবাস করি, কিন্তু এই টিটাগড়ে যে কাউন্সিলরগুলো আছে, তারা যেভাবে মানে পাশে ক্যান্টনমেন্ট এরিয়া থাকার জন্যে আমি মনে করছি কি এটা আর্মি ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ইনভলভ হওয়া দরকার আছে, এখানে NIA ইনভলভ হওয়া দরকার আছে। কেন এই অপরাধীটা, এই ক্রিমিনালটা, এর অনেক রকম যোগাযোগ বাংলাদেশের সঙ্গে আছে। কাউন্সিলর যে আরমান মন্ডল আছে, এর আনসারুল বাংলার স্লিপার সেল নেই, এর একটা তদন্ত হওয়া দরকার, সন্দেহের তালিকাতে রাখা উচিত। আনসারুল বাংলার স্লিপার সেল তো চারদিকে ছড়িয়ে পড়েছে, আর তাদের মেন টার্গেট কি হবে? তাদের মেন টার্গেট হবে আর্মি এরিয়া, আর্মি বেস, এয়ারফোর্স বেস। তো এই পাশেই এই ধরনের বিকট বিস্ফোরণ হচ্ছে, সেখান থেকে থানা মাত্র ঢিলছোড়া দূরে, সেখানে কোনো তাদের উপরে নজরদারি নেই। কেন আপনি জানেন এখানকার যে চেয়ারম্যান, এখানকার যে MP আছে, এখানকার MP ওই গুন্ডারাজ শেষ করার দায়িত্ব নিয়েছিল। পুলিশ এখানকার গুন্ডারাজ শেষ করার দায়িত্ব নিয়ে আজকে পুলিশেরকে সামনে রেখে এখানে গুন্ডারা বাড়াবাড়ান্তি করছে। বাট এটা গুন্ডা শুধু এলিমেন্টটাকে দেখা, ওই অ্যাঙ্গেল শুধু দেখা দরকার নেই, এটাকে
আমাদের এয়ারবেস, আমাদের আর্মি বেস, আমাদের এখানে সব থেকে বড় জিনিস, এখানে হেলের কারখানা আছে। সেই জায়গাতে এত বড় বিস্ফোরণ থানার পাশে, যেভাবে বাংলাদেশের আনসারুল বাংলার স্লিপার সেল পুরো আইএসআই মদতে পুরো ঢুকে পড়েছে পশ্চিমবাংলা, সেটা একটা বড় তদন্ত হওয়া দরকার। সিআইডি ভিআইডিও তো এদের কি আছে, এরা সব মমতা ব্যানার্জি পপেট আছে। এরা বম স্কোয়াড এসে কি করবে আর না বম স্কোয়াড এসে কি করবে। আপনি দেখেছিলেন যখন আমাদের প্রিয়াঙ্কু পান্ডের উপরে অ্যাটাক হয়েছিল, সিআইডি বম স্কোয়াড এসে কিছু বের করেছিল? এনআইএ যখন এলো, সিআইডি ইনকোয়ারি করার পরে এনআইএ আসার পরে কতগুলো ফায়ার গুলি ওখান থেকে বের করেছিল। তো এদের পশ্চিমবাংলা সিআইডি মমতা ব্যানার্জি পপেট আছে এরা।